নমস্কার ফ্রেন্ডস, আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে পারো আর কি, যা হোক, কিন্তু এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি। এখানে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা। আজকে বানাবো মটন বিরিয়ানি, তার জন্য এখানে মটন রেখে দিয়েছি আর চাল, বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াই তেলও বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রেস্তা বানিয়ে নেব। তেলটাও গরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোও দিয়ে দেব। সব পেঁয়াজটা দিয়ে দিই, সব পেঁয়াজটা ভাজা হোক। তার মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এই টমেটোগুলো এর ভেতরে দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আমি। যে পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে নিয়েছি। যে তেলের ভেতর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওটার ভেতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দেবো। বিরিয়ানিতে একটু আলু না দিলে কি আর ভালো লাগে, সেই কারণে আলু দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেব। বিরিয়ানি রাইসটা করে নেবো, তার জন্য জলের মধ্যে তেজপাতা দিয়েছি আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচটাকে একটু থেতো করে দিয়েছি, যে জলটাকে ফুটিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আলুটাকেও নামিয়ে নেব। এবার আলু ভেজে তুলে নিয়েছি। এবার এর ভেতরে আরও একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দেবো তেলের ওপর। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। এর মধ্যে 2-1টা রসুনও আমি দিয়েছি আর পেস্ট করা মশলাটা এটা কষিয়ে নিই, তারপর দেবো। এটা কষিয়ে নেওয়া হয়ে যাক। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এই যে মশলার পেস্টটাকে দিয়ে দেবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, জায়ফল, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকেও দিয়ে কষিয়ে নেবো একবারে। মাংসটা ধুয়ে রেডি করা হয়ে গিয়েছে, জলটা ঝরাতে দিয়েছি। মশলাটাও পুরোপুরি কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো সব মশলার ভেতর দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। সব মাংস দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আর এখানে যে চালটা বসিয়েছিলাম, জল ভালো গরম হয়ে গেছে, চালগুলো এবার দিয়ে দেবো। এই যে মাংসর মধ্যে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। মাংসটা অনেকটা মাংস তো কষাতে অসুবিধা হচ্ছে, যা হোক করে টুকটুক করে কষাতে হবে। আর এই যে চালটাও আমি দিয়ে দিয়েছি। ভাতটা ফুটবে। হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে করো। মাংস একটু টক দই দেবো, তার জন্য টক দই নিয়ে নিচ্ছি, একটু ফেটিয়ে দিয়ে দেবো। টক দইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিই। যে লেবু দিয়ে দেবো, একটু লেবুর রস। লেবুর রসের পরিবর্তে এখানে একটু তেল দিলেও হয়, সাদা তেল। আমি লেবুর রস দিচ্ছি, তাহলে ভাতটা ঝুড়ো ঝুড়ো থাকবে। মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, সানরাইজ বিরিয়ানি মশলা। এই যে 2-2.5 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু বেশি, ওই কারণে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে 2টো সিটি মেরে নেব। যে মাংস রান্না কমপ্লিট, এবার বিরিয়ানিটা মিশিয়ে নেওয়ার পালা। বিরিয়ানি রাইসটাকে আমি একটু বড় পাত্রে নামিয়ে রেখেছিলাম, নামিয়ে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম যেন ভাতগুলো এরকম ঝরঝরা থাকে। তো এখানে নিয়েছি গোলাপ জল, লবণ দেবো, একটু বিরিয়ানি মশলা দেবো, আর এই যে মিঠা আতপ, আর লাস্টে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাকে দেবো। তো ভাতগুলো কিছুটা কড়াই হাঁড়িটা গরম করে এর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। রাইসটা এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেবো।
এখানে কিছুটা রাইস দিয়ে দিয়েছি, এবার গোলাপ জল দেবো। দাও এখানে একটু গোলাপ জল দাও, থাক। আর হচ্ছে এবার এখানে একটু মাংস দিয়ে দেবো। এই যে এর মধ্যে আলু আর কিছুটা মাংস দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু রাইস আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে আর একটু রাইস দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু মিঠা আতর দেবো। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি, সামান্য একটু ফুড কালার দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার প্রথম লেয়ার হয়ে গেল, এবার দ্বিতীয় লেয়ার আবারও রাইস দিয়ে দেবো। যে 3টে লেয়ার দেওয়া আমার কমপ্লিট, পুরোটা দেখানো সম্ভব না, তারপরেও যেটুকু পারলাম আর কি দেখিয়ে দিলাম। একই প্রসেসে দেওয়া হয়েছে। লাস্টে ঘি দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা আর পেঁয়াজ ব্রেস্তা। এবার এটা জাস্ট ঢাকা দিয়ে দেবো। সব কিছুই গরম, 5 মিনিট দমে রাখলেও হবে, না রাখলেও হবে। এটা ঝাঁকিয়ে পরিবেশন করলেই রেডি। 5 মিনিটের জন্য দিয়েছি দমে, দেখা যাক। এই যে আমার দমে দেওয়া রেডি, এবার সার্ভ করব প্লেটে। এখন আমার রাইসটা বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু রাইস, আমি এখানে বেশি ফুড কালার ইউজ করিনি, কেউ চাইলে জাফরানও ইউজ করতে পারে। যে রেডি বিরিয়ানি, সাজানো হয়ে গেছে প্লেটটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই।